আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এসএসসি প্রথম বর্ষের আপনারা এখন অনেকদিন অলরেডি ক্লাস করে ফেলছেন এবং আপনাদের অনেক টপিকই আমরা পড়াই ফেলছি। তার মধ্যে আজকে অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক আইসিটি, সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির প্রথম অংশ যেটা। তো এটা একটা গুরুত্বপূর্ণ টপিক এই কারণ এখানে অনেক কিছুই আছে, বুঝতে হবে। এই অধ্যায়টা যদি আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে আইসিটি এর একটা মানে আইসিটি কি ধরনের সাবজেক্ট বা কেমনই সেটা সম্পর্কে আপনার মাথায় একটা কি ভালো ধারণা আসবে। তো আজকে আমরা শুরু করতেছি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি, ডিজিটাল ডিভাইস। তো আমরা আজকে সংখ্যা পদ্ধতিটা নিয়ে আলোচনা করব। সংখ্যা পদ্ধতি দুই প্রকার, হলো পজিশনাল আর নন পজিশনাল। তো আমরা ওই দিন বলছি যে নন পজিশনাল সংখ্যাগুলো আসলে সাধারণত অধিকাংশ হচ্ছে রোমান সংখ্যা, ঠিক আছে, যেইখানে সংখ্যার মানের কোনো কি হয় না, পরিবর্তন হয় না। ও যেইখানেই বসুক সংখ্যার মান ওইটাই থাকবে। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি, এই পজিশনাল সংখ্যা পদ্ধতিতে যে সংখ্যাগুলো থাকে এগুলো হচ্ছে তার কি নিজস্ব একটা মান থাকে এবং বসার অনুযায়ী স্থানীয় একটা মান থাকে। আমরা ছোটবেলায় করছি যে স্থানীয় মান করছি আমরা, তাই না? যে আমরা যদি স্থানীয় মান হিসাব করি তাহলে আমরা অনেক সময় বলি যে ধরি তিনের মান কত, তিনের নিজস্ব মান হলো তিন, তিনের নিজস্ব মান কি তিন। কিন্তু তিনের পরে যদি আমি একটা শূন্য দিয়ে দেই তাহলে এটা কি আর তিন থাকে? এটা কি হয়ে যায়? 30। তার মানে কি তিনের মান এখন চেঞ্জ হয়ে গেছে। কেন? কারণ এটা দশকের ঘর। আমরা যে ছোটবেলায় স্থানীয় মান বের করতাম এইভাবে, যে এককের ঘরের মান দিলে হচ্ছে শূন্য, দশকের মান 3 × 10, তার মানে কি 30, যোগ করলে হয় কত? 30। এই যে এইটাকে বলা হয় সংখ্যা পদ্ধতি স্থানীয় মান, তাই না? স্থানীয় মান হচ্ছে এইটা। তো আমরা এরকমই আইসিডিতে কিছু সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আর আমি এর আগে বলছি যে সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার চার প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার? চার প্রকার। কি কি একজন একটু বলেন তো দেখি। বাইনারি, ডেসিমাল, অক্টাল আর হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল, ভেরি গুড। চার প্রকার। তো আমি এর আগের দিন আপনাদেরকে বলছি যে বাইনারি সংখ্যায় সাধারণত দুইটা সংখ্যা ব্যবহার করা হয়। কি কি সেটা? 0 আর 1। 0 আর 1। আমরা যে কম্পিউটারে কাজ করি, কম্পিউটারে 0 এবং 1 ধরেই কি করে যাবতীয় কাজ সম্পূর্ণ করে। তো এইটা হচ্ছে 0 এবং 1। তাহলে আমরা পাইলাম যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে সংখ্যা হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। একটা হলো কি 0 আর 1। এই যে দেখেন বাইনারিতে যেহেতু দুইটা সংখ্যা ব্যবহার করা হয় এই জন্য এর বেস কত? 2। এরপরে আমরা আসি দশমিক। দশমিক সংখ্যা, দশমিকে যদি আসি, দশমিকে আমরা সাধারণত জানি যে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা ব্যবহার করা হয়। 0 থেকে কি ব্যবহার করা হয়? 9 পর্যন্ত সংখ্যা ব্যবহার করা হয়। দশমিককে ইংলিশে অনেক সময় ডেসিমেল বলে, কনফিউশন হওয়ার কিছু নেই, দশমিক আর ডেসিমেল একই কথা। তো এটা আমাদের 0 থেকে 9 পর্যন্ত যেহেতু ব্যবহার করা হয় তাহলে এটার বেস কত? 10 বা 10, তাই না? এরপর আমরা আরেকটা সংখ্যা আছে কি অক্টাল। কি আছে? অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টালে আবার ব্যবহার করা হয় 0 থেকে 7। তার মানে 0 থেকে 7 পর্যন্ত সংখ্যা কয়টা? 8টা। এই জন্য এর বেস কত? 8, তাই নয় কি? এরপর একটা লাস্ট আছে কি হেক্সা। হেক্সা আবার কি আছে? হেক্সাডেসিমেল। ওকে, হেক্সাডেসিমেলের মধ্যে দেখেন এই যে ডেসিমেলের একটা কথা বলা আছে, তাই না? ডেসিমেলে আমরা একটু আগে দেখলাম ডেসিমেল মানে হচ্ছে দশমিক, দশমিকে 0 থেকে 9 পর্যন্ত আনতে হয়। হেক্সাডেসিমেলেও আমরা 0 থেকে 9 পর্যন্ত আনবো, তারপরে কিছু সংখ্যা আনবো আর কি, এ বি সি ডি ই এফ। আমি কি বুঝতে পারলাম? তাহলে দেখেন 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা কয়টা? 10টা। আর এ বি সি ডি এফ এখানে সংখ্যা কয়টা? 6টা। তাহলে টোটাল হইলো কত? 16। তার মানে হেক্সাডেসিমেলের সংখ্যা হইলো 16টা, এই জন্য এর বেস কত? 16। এখন আমরা যখন এই সংখ্যাগুলো কোনো জায়গায় দেখবো, যখন কোনো জায়গায় দেখবো পরীক্ষার হলে বা কোথাও যখন দেখবো, তখন আমরা সংখ্যাটা বেস দেখবো যে কত। বেস দেখে চিনবো আমরা এটা অক্টাল, এটা বাইনারি, এটা দশমিক, নাকি এটা হেক্সাডেসিমেল। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এইটা যদি বুঝে থাকেন তো আমরা যখন করব পরীক্ষায় তো আর আমাদের এরকম আসবে না যে তুমি একটা বাইনারি সংখ্যা লেখো, তুমি অক্টাল সংখ্যা লেখো, এরকম আসবে না। প্রশ্নগুলা কিভাবে আসবে? দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে বলবে, বাইনারি থেকে হেক্সাতে রূপান্তর করতে বলবে, হেক্সা থেকে অক্টালে নিতে বলবে। এই যে স্থানান্তর বা রূপান্তর গুলা, এগুলো আমাদেরকে শিখতে হবে। তো আজকে আমরা স্থানান্তর বা রূপান্তরটা আলোচনা করব, আমরা কিভাবে একটা থেকে আরেকটাতে রূপান্তর করব।
আপনি প্রশ্ন করছেন যে সংখ্যা পদ্ধতির রূপান্তরটা বুঝেন। আসলে রূপান্তরটা কি? রূপান্তরটা হচ্ছে ধরেন আমরা দশমিক সংখ্যাকে বাইনারিতে নিব। কোথায় নিব? দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব। বাইনারিকে আপনারা নিয়ে আসবেন হচ্ছে অক্টালে। বুঝেন নাই? অক্টালকে দশমিকে নেবেন, একটার সাথে আরেকটা রূপান্তর, একটার সাথে কি আরেকটার রূপান্তর। বুঝেন নাই? একটার সাথে আরেকটা কি করব? ইন্টারচেঞ্জ করব আমরা। বুঝতে পারছি? তো আজকে আমি আপনাদেরকে যেটা করাবো সেটা হচ্ছে দশমিক থেকে, আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর, সংখ্যা পদ্ধতি রূপান্তর। এরপরে দিবেন কি? হেডিং দিবেন দশমিক বা ডেসিমেল সংখ্যা থেকে কোথায় যাব আমরা? বাইনারি। দশমিক থেকে আমরা কোথায় ব্যবহার করব? বাইনারি। ওকে, দশমিক থেকে আমরা বাইনারিতে রূপান্তর করব। দেখেন, ধরুন আমি একটা দশমিক সংখ্যা লিখলাম, আপনাদের বইয়ের উদাহরণ। দেখেন, ওকে, এখন একটু বোর্ডে দিকে খেয়াল করেন যে দশমিক এবং বাইনারি। ওকে, তাহলে আমরা দশমিক সংখ্যা পাইছি 99। 99 দশমিক। এখন দশমিক সংখ্যাটা কিভাবে বুঝলাম? দেখেন, বেস দেওয়া আছে কত? 10। তার মানে যেহেতু বেস দেওয়া আছে 10, তাহলে আমি বুঝে নিলাম এটি আমার কি দশমিক সংখ্যা। আমাকে কোথায় রূপান্তর করতে হবে? বাইনারিতে। কোথায় রূপান্তর করতে হবে? বাইনারিতে। একটা জিনিস সবসময় মনে রাখবেন, রূপান্তর পদ্ধতিতে, রূপান্তর পদ্ধতির ক্ষেত্রে দশমিক থেকে আমি যেই সংখ্যাতে যাব, দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমেল, আমি যেই সংখ্যাতেই যাই না কেন, যেই সংখ্যায় যাব তার বেস দিয়ে দশমিক সংখ্যাকে কি করব? ভাগ করব। কি করব? ভাগ করব। বুঝছেন? ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি দশমিক থেকে বাইনারিতে যাই, দশমিক থেকে অক্টালে যাই, দশমিক থেকে হেক্সাডেসিমেলে যাই, দশমিক থেকে আমি যেই সংখ্যা পদ্ধতি যাই না কেন, যেই সংখ্যাতে যাব ওইটার বেস দিয়ে দশমিক সংখ্যাটা কি করব? ভাগ করতে থাকবো। কি করতে থাকবো? ভাগ করতে থাকবো। দেখেন, আমি দেখাচ্ছি 99, তাই না? আচ্ছা, 99 আমি দিলাম। ওকে, আমি 99 দিলাম। এখন 2 দ্বারা ভাগ করবো। কত দ্বারা? 2 দ্বারা। 2 দ্বারা যদি 99 কে ভাগ করি, আমার ভাগ করলে কত আসে? দেখেন, 48 দুগুণে কত হয়? 96। 49 হইলে কত হয়? 98। তাহলে আমি 2 দ্বারা ভাগ করলে কত আসে? 49। 49 দুগুণে কত আসে? 98 আসে। কত আসে? হাতে কত থাকে? নরমাল ভাগ করলে 99 যদি আপনি 2 দ্বারা ভাগ করেন কত আসে? ভাগশেষ কত থাকে দেখেন তো? 2 রে দিলে হচ্ছে কত থাকে? 1, তাই না? এটা কি বুঝছেন নাকি? 4 ভাগ বুঝেন নাই? প্রথমে 2 দ্বারা 9 কে ভাগ করছি, 4 দুগুণে 8, হাতে কত থাকে? 1। আবার এই 9 নামাইলাম, তাহলে 9 দুগুণে কত? 18, হাতে কত? 1। এই যে দেখেন 1 অবশিষ্ট থাকে না? থাকে কিনা? ওই নরমাল ভাগটা। তাহলে আমি যেটা হাতে থাকবে ওইটাকে আমি এখানে বসাবো। বুঝছেন নাকি বুঝেন নাই? মানে 2 দ্বারা যদি 99 কে ভাগ দেন, দেখেন ভাগ হয় না, পূর্ণ সংখ্যা হয় না, ভগ্নাংশ হয়ে যায়, তাই না? তো আমি যখন দেখলাম তাহলে পূর্ণ সংখ্যা কোনটা আছে? 98। তাহলে 98 আমি ভাগ দিলে 49, হাতে থাকে 1। আবার 2 দ্বারা দেন, কত হয়? 24 দুগুণে 48। 24 দুগুণে কত? 48, হাতে কত থাকে? 49 হইতে 1। আবার 2 দ্বারা দেই, 12 দুগুণে কত? 24। 12 দুগুণে তো 24 হয়ে যায়, হাতে কিছু থাকে? থাকে না। আবার 2 দ্বারা ভাগ দেন, তাহলে 6 দুগুণে 12, হাতে কিছু থাকে? থাকে না। আবার 2 দ্বারা দেন, 3, হাতে কিছু থাকে? থাকে না। আবার 2 দ্বারা দেন, তাহলে 2 দ্বারা দিলে এখানে 1, হাতে থাকে কত? 1। এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে? বুঝছেন সবাই? 1 এবং 1। তারপর আবার আবার 2 দ্বারা দিব, এইখানে যতক্ষণ পর্যন্ত 0 না আসে 2 দ্বারা দিলাম, যায়? যায় না। 0 আর 1। বুঝছেন এটা? কারণ কিভাবে হইলো? কারণ 2 দ্বারা 1 রে ভাগ দিলে কি যাবে? যাবে না। তাহলে আমার কি আসবে? 0, ভাগ শেষ 1। বুঝছেন এটা? জাস্ট খালি এটাকে এটা ভাগ দ্বারা এখানে নিয়ে আসলাম। এই পর্যন্ত কমপ্লিট সবার? বোঝা গেছে? আচ্ছা, যদি বুঝে থাকেন, যখন আমি তাহলে এটা কি দশমিক সংখ্যাটারে ভাগ করে করে এই পর্যন্ত আসলাম, উত্তর কিন্তু আমার এইটা না। উত্তর কোনটা? এইটা। উত্তর কোনটা? এই পাশের গুলা। আর এইটাকে এই দিক থেকে লিখবো, তার মানে নিচে থেকে উপরের দিকে লিখবো সাজায়া। নিচে থেকে কোন দিকে লিখবো? বুঝতেছেন? নিচে থেকে উপরের দিকে লিখবো। নিচে থেকে যখন আমরা উপরের দিকে লিখবো তখন আমরা কিভাবে লিখবো সাজায় দেখেন। এখন আমি এখানে নিচে লিখি 99 10 সমান সমান দিব, দিয়ে 1 1 0 0 3 0 নাকি?
তারপর কি আসে 1 1। দেখেন বাইনারি সংখ্যা হয়েছে কিনা, কারণ বাইনারি সংখ্যা দিতে শুধু কি কি থাকে, 1010 ছাড়া আর কোনো সংখ্যা আসে না। তাহলে উত্তর মিলছে কিনা দেখেন। 13 থেকে 1 মাইনাস করেন, কত হয়? 12। 12 2 দিয়ে ভাগ যায় না? যায়। 6 দুগুণে 12, 6 দুগুণে 12, এইভাবে করবেন। 13 তে আপনি যায় যায় না, তাহলে 6 দুগুণে 12, 6 বসান। 6 দুগুণে 12, হাতে কত থাকে? 13 হয় নাই তো এখনো, হাতে কত থাকে? 1। টান দেন এদিকে, টান দিয়ে 1 বসাই দেন। হ্যাঁ, তাহলে এখন 2 দ্বারা 6 কে ভাগ করা যায়? যায়। বুঝেন নাই? দেখেন নাই, দেখেন আমি করে দিই। 13 করলাম, এই বোর্ডের দিকে খেয়াল করেন, বোর্ডের দিকে খেয়াল করেন সবাই। 13, 13 কে 2 দ্বারা, এখন দেখি 2 দ্বারা 2 এর নামও তো বলি। 2 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 13 তো হয় না, তাহলে 13 হয় না, তাহলে 6 দুগুণে কত? 12, 13 হইতে কত লাগে? 1, এটা হাতের 1। আবার 2 দ্বারা দেন, তাহলে 3, কারণ 3 দিয়ে তো যায়, 2 দিয়ে যায় 3 বার। হাতে কিছু আছে? নাই। আবার 2 দ্বারা দেন, 1, কারণ 2 কে 2, হাতে কত থাকে? 1, এখানে 1 থাকে। আবার 2 দ্বারা দেন, তাহলে যায় না 1, এইভাবে উপর থেকে লিখে দেন, আসে 13। নর্মালি যদি আমি করি এই যে এইভাবে, 6 দুগুণে 12, হাতে কত থাকে? 1, এইটা হইলো এটা। এই সংখ্যাগুলার HW করে নিয়ে আসবেন।